এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 3 দিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে জুন মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া লেটেস্ট আপডেট। আজও বাংলার বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব যে আজকে মঙ্গলবার উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং বর্ষা নিয়ে কী তথ্য পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। সকাল থেকে একটু ঘোলাটে আবহাওয়া থাকলেও একটু বেলা হলেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে আকাশ মেঘলা থাকবে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এই 4 থেকে 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি হতে পারে। দুপুরের দিক থেকে শুরু করে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, পাশাপাশি দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, হাবড়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, পাশাপাশি খড়দহ, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকি, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাঁথি, বেলদা, তমলুক এই অঞ্চলগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজকে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় আজকে উপকূলীয় জেলাগুলি, বিশেষ করে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, তার মধ্যে 2 চব্বিশ পরগনা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি আজকে হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম রয়েছে অন্যান্য ভিতর দিকের জেলাগুলির তুলনায়। সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া এই জেলাগুলিতেই আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই বিভাগগুলিতে বৃষ্টি হবে। তার মধ্যে ঢাকা এবং রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা বেশি, রংপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে আকাশ সারাদিন মেঘলা এবং হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আসুন জেনে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকছে। আগামীকাল 24শে জুন বুধবার, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে আগামীকাল থেকে। তবে আগামীকাল বৃষ্টি রয়েছে, সব জেলাতে নয়, শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। তার মধ্যে সম্ভাবনা বেশি 24 পরগনা, মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই কয়েকটি অঞ্চলে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। দেখে নেব আগামী 25শে জুন বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে। 25শে জুন থেকে বৃষ্টির পরিমাণ আরও একটু কমে আসতে পারে, তবে বৃষ্টি হলে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে গরম অতিরিক্ত হলে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে, তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কমই রয়েছে।
বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তবে সেভাবে টানা বৃষ্টি এখন নেই। বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা সেভাবে নেই। গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে বটে, তবে সেই বৃষ্টি হলেও যে ভ্যাপসা গরম তাকে কিন্তু কমাতে পারেনি। ভ্যাপসা গরম এখনও বজায় রয়েছে, বরং ভ্যাপসা গরম দিন দিন বাড়ছে। আজ থেকে আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এবং ভ্যাপসা গুমোট গরম কিন্তু গরমে নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের। এমনই আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা কিন্তু যাচ্ছে। দেখো 26 তারিখ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে এবং গরম আরও বাড়তে পারে। টানা বেশ কয়েকদিন গরম কিন্তু আবারও নতুন করে ছন্দে ফিরছে, ফলে অতিষ্ঠ হতে হবে গরমে বেশ কয়েকটা দিন। মোটামুটি জুন মাসের একেবারে 28-30 তারিখ পর্যন্ত এই গরমের সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে বৃষ্টি হালকা হলেও সেভাবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে আর নেই। তবে নতুন করে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। জুলাই মাসের প্রথম দিন একেবারে জুলাইয়ের 1 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে, যার ফলে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু হতে পারে। এদিকে জানিয়ে রাখি, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামী 27 তারিখ থেকে শুরু করে একেবারে 30 তারিখ পর্যন্ত 27 থেকে 30 টানা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে, ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে, পাহাড়ে ধস নামতে পারে, ফলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে উত্তরবঙ্গের বাসিন্দাদের। তার মধ্যে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4টে জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে। এত ভারী বৃষ্টি হবে এখানে কিন্তু প্লাবন দেখা দেবে এবং পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে, ফলে পর্যটকদের বিশেষ করে সতর্কতা নেওয়া প্রয়োজন। আগামী জুন মাসের বাকি দিনগুলিতে ব্যাপক ভারী বৃষ্টিতে সেখানে কিন্তু বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।